যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, যারা কোরআনের সৈনিক হবে, যারা কোরআনের খাদেম হবে, এরা কোনোদিন মৃত্যুকে ভয় করবে না। আমাদের বাস্তব চিত্র, বাস্তব প্রমাণ দেখেছেন। বর্তমান ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চলতেছে। মাঝে যুদ্ধের বন্ধের ঘোষণা শুনলাম, কিন্তু যুদ্ধের বন্ধের ঘোষণার পরে আবারও ইসরায়েল হামলা করেছে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প উনি একটা বার্তা দিয়েছিলেন যে আজকে একটা সভ্যতাকে মিটিয়ে ফেলা হবে। আপনারা অনেকে দেখেছেন, ইরানকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা হুমকি দিয়েছিল, কিন্তু ইরানরা ভয় পায় নাই, ইরানের মুসলমানরা ভয় পায় নাই। কারণ যারা মুমিন হবে, মুসলমান হবে, যারা কোরআনের প্রেমিক হবে, যাদের ভিতরে কোরআন থাকবে, যারা কোরআনকে মহব্বত করবে, তাদের অন্তরের মধ্যে ভয় থাকে না। তারা মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য সর্বদা প্রস্তুত। কারণ তারা জানে, যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহ তাআলার ধর্মকে রক্ষা করার জন্য, আল্লাহ রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যদি মাঠের মধ্যে গিয়ে, ময়দানের মধ্যে গিয়ে শহীদ হয়ে যায়, তাহলে আমার আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য থাকবে না। কারণ আমরা শিক্ষা নিব সাহাবে কেরামদের কাছ থেকে। সাহাবে কেরামরা যখন ইসলামের আলো পেল, যখন কোরআনের আলো পেল, তারা নিজেদের জীবনগুলোকে উৎসর্গ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল। আল্লাহ রসুলের এক ছোট্ট সাহাবী, ছোট্ট বয়সে তার বাবা মারা যায়। ছোট্ট কালে যখন বাবাকে হারিয়ে ফেলে, তার চাচার কাছে সে বড় হইতে শুরু করে। তার চাচা তার সমস্ত দায়ভার দায়িত্ব নিয়ে নেয়। সেই ছোট্ট সাহাবী চাচার কাছে লালিত পালিত হয়। চাচা তাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, থাকার জন্য বাড়ি দিয়েছে, চলাফেরা করার জন্য ঘোড়া দিয়েছে, সমস্ত কিছু তাকে দিয়ে দেওয়া হয়েছে। ওই সাহাবী যখন ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ওই ছোট্ট সাহাবী প্রথম দাওয়াত যখন চলে আসলো, সে বুঝতে পারলো যে এটা হকের দাওয়াত, এই দাওয়াত কবুল করতে হবে। কিন্তু সাহাবী চাচার কাছে থাকার কারণে চাচার ইসলাম ধর্ম গ্রহণ করার অপেক্ষায় রইল, যে আমি যে চাচার কাছে থাকি, চাচা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তার চাচা ইসলাম গ্রহণ করে না। যখন মক্কা বিজয় হয়ে গেল, ওই সাহাবী মনে মনে ভাবতে লাগলো, হয়তো এইবার আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু না না না, তার কপালে তো ইসলাম নাই, তার কপালে তো হেদায়েত নাই, তার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করলো না। দিন যায়, মাস যায়, বছর চলে যায়। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এইবার আর সাহাবীর সহ্য হয় না। 1 বছর নয়, 2 বছর নয়, 10-12টা বছর অপেক্ষা করেছে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তার মনের মধ্যে অনেক আশা, অনেক বাসনা যে এইটা সত্য ধর্ম, আমাকে এটা গ্রহণ করতে হবে। কিন্তু চাচার কারণে গ্রহণ করতে পারে না। এইবার সমস্ত ভয়গুলো ভেঙে দিয়ে চাচার কাছে গিয়ে বলে, ও চাচা, মুহাম্মদ যে ধর্মটা এনেছে, ইসলাম ধর্ম, তুমি কি এটা মনে মনে বিশ্বাস করো? তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? চাচা বলে, না না ভাতিজা, আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, আমি আমার বাপদাদার ধর্মের সঙ্গে বেঈমানি করতে পারবো না। যখন চাচা এই উত্তর পেয়েছে, ভাতিজা এবার বলে, চাচা, যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই ঈমানের দাওয়াত নিয়ে আমার কাছে এসেছিল, সেই দিনে আমার ইচ্ছা ছিল আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু চাচা, আমি আপনার অপেক্ষায় ছিলাম। আপনি আজকে যখন পরিষ্কার আমাকে জানিয়ে দিলেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, ও চাচা, শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে সাক্ষী রেখে তোমার সামনে ওই মুহাম্মদের দেওয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরপর ওই সাহাবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এইবার ওই সাহাবী চাচাকে সাক্ষী রেখে চাচার সামনে ইসলামকে গ্রহণ করে নিল। যখন তার ভাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, চাচা তো তেলে বেগুনে জ্বলে গেছে। ভাতিজা, তোর গায়ে যে রক্ত, তোর গায়ে যে মাংস আছে, আমার টাকায় খেয়ে তোর গায়ে রক্ত হয়েছে, তোর গায়ে মাংস হয়েছে।
আমার দেওয়া টাকা দিয়ে তুই বাড়ি করেছিস, সেই বাড়িতে তুই থাকিস, তোর যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটাও আমার, তোর বাড়িটাও আমার। সুতরাং যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকিস, যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মাদের কাছে যেতে চাও, ও ভাতিজা শুনে নাও, আমার থেকে যা কিছু তুমি পেয়েছো, তোমার বাড়ি তোমার গাড়ি সব কিছু তুমি আমাকে দিয়ে দাও। ভাতিজা এক মুহূর্ত দেরি করে নাই, চাইলাম না তোমার সম্পত্তি লাগবে না, আমার বাড়ি দিয়ে দিয়েছে, গাড়ি দিয়ে দিয়েছে, যা যা সম্পত্তি দিয়েছিল সবগুলো দিয়ে দিয়েছে। চাচাটা বড় তেড়া ছিল, অনেক তেড়া ছিল। চাচা বলে, তোমার শরীরে যে পরনে কাপড় রয়েছে ভাতিজা, এই কাপড়ে তো আমার টাকাই তৈরি, এই কাপড়টাও তো আমার টাকাতে কিনেছো, সুতরাং তোমার শরীরের জামাটাও তুমি আমাকে খুলে দাও। ভাতিজা এবার কি করবে? তার শরীরের জামাটাও খুলে চাচাকে দিয়ে দিয়েছে। এইবার উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানটা হাত ধরে ঢেকে মার কাছে চলে গেছে। মা দেখার সঙ্গে সঙ্গে চোখটা নিচে পড়ছে, বলে, ছেলে তোমার কি হয়েছে, এই অবস্থা কেন? বলে, আম্মা, চাচা আমার এই অবস্থা করেছে। বলে, কেন করেছে? কয়, আম্মা জান, আমি মুহাম্মাদের ধর্ম কবুল করেছি, আমি তো মুসলমান হয়েছি, আর চাচা এটা সহ্য করতে না পারে আমার সব কিছু কেড়ে নিয়েছে। মা, ভিতরে কোনো কিছু থাকলে পর্দা করার জন্য আমাকে কিছু দাও। এইবার মা ভিতর থেকে একটা কম্বল দিয়েছে, কোন রকম লজ্জাস্থানটা ঢেকে ওই সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। আসরের নামাজের সময় মসজিদে নববীর মধ্যে একটা খুঁটির পাশে গিয়ে বসেছে, একটা পিলারের পাশে গিয়ে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছে, ওই সাহাবীকে যখন দেখছে, সাহাবীর কাছে গিয়ে বলে, কে গো তুমি, কোথা থেকে আসছো? সাহাবী এবার উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি মক্কা, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে এসেছি। আল্লাহ রাসূল বলেন, তোমার এই অবস্থা কে করেছে? এইবার সাহাবী বলে, ও ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা, আমার চাচা জানের কাছে আমি ছিলাম, ছোটবেলায় আমার বাবা মারা গেছে, যখন আপনি ধর্ম আমি গ্রহণ করেছি, আমার চাচা আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, এই কারণে আমার এই অবস্থা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার সাহাবী, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন, আর মসজিদে নববীর মধ্যে থাকার জায়গা করে দিলেন। বাকি সাহাবাদেরকে আদেশ দিলেন, আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত শেখাও, আব্দুল্লাহকে ঈমান শেখাও। আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শেখানো হলো। আব্দুল্লাহ অনেক কষ্ট নিয়ে, বুকের মধ্যে অনেক আশা, আবার বুকের মধ্যে অনেক বেদনা, কারণ মা ছেড়েছে, চাচা ছেড়েছে, নিজের ঘর বাড়ি, নিজের আরাম আয়েশের সমস্ত সম্পত্তি সব ছেড়ে হিজরত করে মদিনায় এসেছে। মনের মধ্যে অনেক জ্বালা, মনের মধ্যে অনেক কষ্ট। আবার আরেক কষ্ট, 10 বছর হয়ে গেছে ইসলাম ধর্ম, কিন্তু আমি 10 বছর পরে ইসলাম ধর্ম গ্রহণ করতেছি। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা তো 10 বছরে অনেক দূরে গিয়ে চলে গেছে, ঈমানের দিকে অনেক চলে গেছে, আমলের দিক থেকে আমার থেকে অনেক বেশি এগিয়ে চলে গেছে। আমি তো অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই জন্য আবেগে আপ্লুত হয়ে জোরে জোরে কোরআন শরীফ মসজিদে নববীর মধ্যে তেলাওয়াত করতেছে। মন থেকে যখন তেলাওয়াত শুরু করেছে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। আর আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো, অন্যদের সমস্যা হয়। এই কথাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তাকে আস্তে কোরআন তেলাওয়াত করতে বলিও না, কারণ ওই সাহাবী যে পরিমাণ ঈমান আনছে, যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছে, তুমি তাকে আস্তে আস্তে কোরআন পড়তে বলিও না, তাকে জোরে কোরআন পড়তে বাধা দিও না, তাকে পড়তে দাও, পড়তে দাও। তার মনের ভিতরে অনেক জ্বালা, মনের ভিতরে অনেক আশা, অনেক দিন পর সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 10 বছর অপেক্ষা করেছে, এরপর সে কোরআন পেয়েছে, সুতরাং তার কোরআনে তুমি তাকে বাধা দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসার কারণে আব্দুল্লাহ নামক সাহাবী, উনি কোরআনের আলো পাওয়ার কারণে, উনি কোরআনের সঙ্গে সংস্পর্শে আসার কারণে ওনার ভিতরে এত পরিমাণ ঈমান জাগ্রত হয়েছে। কিছুদিন পরে যখন তাবুকের যুদ্ধের সময় চলে আসলো, ওই আব্দুল্লাহ সাহাবী উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাবুকের যুদ্ধে রওনা হয়ে গেলেন। তাবুকের প্রান্তরে যখন পৌঁছে গেলেন, আব্দুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে তো তাবুকের যুদ্ধের জন্য আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী কি চাও বলো বলো। এইবার আব্দুল্লাহ বলে, ওগো আল্লাহর রাসূল, অন্যান্য সাহাবে কেরামরা অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের ঈমান তাদের আমল আমার থেকে অনেক অনেক উপরে রয়েছে। আমি তো অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকে তাবুকের যুদ্ধে আপনার সঙ্গে এসেছি। ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদত বরণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। দেখেন, মরার জন্য, মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য আল্লাহ রাসূলের কাছে দোয়া চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করেন, আজকে এই তাবুকের যুদ্ধে যেন আমি শাহাদতের মর্যাদা লাভ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শোনার পরে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আব্দুল্লাহ যাও গাছের মধ্যে থেকে একটা বাকল নিয়ে আসো, যে কোনো গাছের একটা বাকল তুমি খুলে নিয়ে আসো। আব্দুল্লাহ অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে একটা গাছের বাকল নিয়ে চলে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি বাকল চেয়েছেন, এই যে বাকল নিয়ে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকলের একটা টুকরা আব্দুল্লাহর হাতের মধ্যে একটা তেনা দিয়ে, একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর হাতের মধ্যে বাকল দিয়ে বেঁধে দিলাম, আর তোমার কাছে ফরিয়াদ জানাই আমার এই সাহাবী আব্দুল্লাহর রক্ত তুমি কাফের মুশরিকদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শাহাদতের জন্য দোয়া চেয়েছি, আমি যেন এই তাবুকের যুদ্ধের মধ্যে শাহাদত বরণ লাভ করি, কারণ শাহাদতের মর্যাদা যদি আমি একবার লাভ করতে পারি তাহলে তো চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবো। আপনি তো আমার শাহাদতের জন্য দোয়া করলেন না। কিন্তু সাহাবী জানতো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু জানেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে বললেন, শোনো, যুদ্ধের ময়দানে গিয়ে কোনো সাহাবী যদি কোনো রোগে আক্রান্ত হয়, কেউ যদি জ্বরেও আক্রান্ত হয়, আর ওই জ্বরের কারণে সে যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই সাহাবীকেও ওই জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে শাহাদতের মর্যাদা যারা লাভ করেছে তাদেরকেও শামিল করে নেয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানাই দিলেন, যদি কোনো সাহাবী কেউ যদি যুদ্ধের ময়দানে যায় আর সেখানে গিয়ে শাহাদত বরণ না করে, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে সে যদি অসুস্থ হয়, এমনকি যদি জ্বরও হয়, আর ওই জ্বরের কারণে সে যদি পরবর্তী সময়ে মারা যায়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে শাহাদতের মর্যাদা লাভ করে দেন। ঘটনা অন্যরকম ঘটে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে ওই যুদ্ধটা নাও হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তাবুকের ময়দানে 2-3 দিন অবস্থান করার পরে বিরোধী দল যারা ছিল, অপর দল যারা ছিল, শত্রু দল, তারা নিজে থেকেই যুদ্ধ থেকে সরিয়ে গেল, যুদ্ধটা আর হইল না। কিন্তু ওই আব্দুল্লাহ সাহাবী যে শাহাদতের জন্য দোয়া করেছিল, দোয়া চেয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসার পরে হাদিসের মধ্যে পাওয়া যায় ওই একমাত্র সাহাবী আব্দুল্লাহ যার ওই সফরের মধ্যে জ্বর হয়েছিল, আর ওই জ্বরের কারণে সে পরবর্তী সময় ইন্তেকাল করেছে। কারণ আব্দুল্লাহ তো জানতো না, যদি সেই দিন আব্দুল্লাহর জন্য শাহাদতের দোয়া করত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই জানতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদতের দোয়া করে নাই। কিন্তু পরবর্তী সময়ে যখন ওই সাহাবী মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহর জন্য তোমরা কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সকলে মিলে কবর খনন করলো, দাফন কাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আব্দুল্লাহকে কবরে শোয়াই দিলেন। কবরে শোয়াই দেওয়ার পরে যখন বাঁশের চাটনিটা উপরে বিছাই দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যার সময় দাফন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়া বলে, ওগো আল্লাহ, আমি আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি সন্ধ্যা পর্যন্ত রাজি আর খুশি ছিলাম। ওগো আল্লাহ, তুমি আমার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহর জন্য চিরস্থায়ী রাজি আর খুশি হয়ে যাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আরেক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে আফসোস করে বলতেছে, হায় হায়,
এইটা যদি আব্দুল্লাহ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম, আর আমার জন্য আল্লাহ রাসূল দোয়া করত, যার প্রতি আল্লাহ রাসূল খুশি আবার আল্লাহ খুশি, তার আবার কিসের ভয়। আফসোস করে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ও যদি না হয় আমি হইতাম, তাহলে আমার সৌভাগ্য কতই না ভালো হইতো। এই জন্য কোরআনের ছায়াতলে যারা আসে, কোরআনের মহব্বতে যারা আসে, তারা মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করে। যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, যারা কোরআনের সৈনিক হবে, যারা কোরআনের খাদেম হবে, এরা কোনোদিন মৃত্যুকে ভয় করবে না। আমাদের বাস্তব চিত্র, বাস্তব প্রমাণ দেখেছেন। বর্তমান ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চলতেছে, মাঝে যুদ্ধের বন্ধের ঘোষণা শুনলাম, কিন্তু যুদ্ধের বন্ধের ঘোষণার পরে আবারও ইসরায়েল হামলা করেছে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প উনি একটা বার্তা দিয়েছিলেন যে আজকে একটা সভ্যতাকে মিটিয়ে ফেলা হবে। আপনারা অনেকে দেখেছেন, ইরানকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা হুমকি দিয়েছিল, কিন্তু ইরানরা ভয় পায় নাই, ইরানের মুসলমানরা ভয় পায় নাই। কারণ যারা মুমিন হবে, মুসলমান হবে, যারা কোরআনের প্রেমিক হবে, যাদের ভিতরে কোরআন থাকবে, যারা কোরআনকে মহব্বত করবে, তাদের অন্তরের মধ্যে ভয় থাকে না। তারা মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য সর্বদা প্রস্তুত। কারণ তারা জানে, যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহ তাআলার ধর্মকে রক্ষা করার জন্য, আল্লাহ রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যদি মাঠের মধ্যে গিয়ে, ময়দানের মধ্যে গিয়ে শহীদ হয়ে যায়, তাহলে আমার আর জান্নাতের মাঝে কোনো আর পার্থক্য থাকবে না। কারণ আমরা শিক্ষা নিব সাহাবে কেরামদের কাছ থেকে। সাহাবে কেরামরা যখন ইসলামের আলো পেল, যখন কোরআনের আলো পেল, তারা নিজেদের জীবনগুলোকে উৎসর্গ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল। যে কথা বলতেছিলাম, কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছিল, তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, সেই সভ্যতাকে মিটিয়ে দিবে, কিন্তু তারা ভয় পায় নাই, তারা ভয় করে নাই। তাদের মধ্যে কোরআন আছে, তারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে ধারণ করে, যার কারণে তারা ভয়ে বাংকারের মধ্যে লুকানো কি দূরের কথা, ঘরের মধ্যে লুকাই নাই, বাংকারেও লুকাই নাই। আপনারা দেখেছেন, তারা রাস্তায় নেমে এসেছে, মাঠে নেমে এসেছে, এবং পুরা ইরান নারায়ে তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়েছে, দেখছেন না? তাহলে যাদের ঈমান দুর্বল নাই, শক্তিশালী, যাদের ভিতরে কোরআন থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআনটাকে সাধারণ কোরআন মনে করিও না, কারণ এই কোরআনওয়ালা যারা হবে, কোরআনকে যারা আলিঙ্গন করবে, আল্লাহ তাআলা বলতেছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, কোরআন আঘাত করবে, বাতিলের উপর আঘাত করবে। সত্য কোরআন বাতিলের উপর আঘাত করবে। কোথায় আঘাত করবে? আল্লাহ তাআলা সেটাও বলতেছেন, ফায়াদমাগুহু, আল্লাহ তাআলা বলতেছেন মাথার মধ্যে আঘাত করবে। দামগুন শব্দ, দামগুন মানে মাথার মধ্যে আঘাত করা। কোরআন এটা মাথার মধ্যে আঘাত করবে, বাতিলের মাথার মধ্যে আঘাত বলতে ব্রেন্টের মার। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে ব্রেন্টের মার দিচ্ছে, টেকনিকে মারছে, হাতে মারে নাই, অস্ত্র দ্বারাও মারে নাই, লাঠি দ্বারাও মারে নাই, মারছে কি দ্বারা? মানে টেকনিকে মার দিচ্ছে, আঘাতও করে নাই, ব্রেন্টের মার দিচ্ছে, জায়গায় খেলা শেষ। তো এই কোরআন এমন শক্তিশালী কোরআন, আল্লাহ তাআলা বলতেছেন ফায়াদমাগুহু, এই কোরআন কাফেরদের, মুশরিকদের, বাতিল যারা আছে তাদের ব্রেনটে আঘাত করে, ব্রেনটে মার দিবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাইজা হুয়া যাহিক, যাহকুন মানে ধ্বংস, নিঃশেষ। এই কোরআনের আঘাত সহ্য করার মতো কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। কিন্তু এই কোরআনকে আমাদের আলিঙ্গন করতে হবে, এই কোরআন ওয়ালা হতে হবে আমাদেরকে। শুধুমাত্র কোরআন দেখলাম, পড়লাম, শুনলাম, বড় আফসোসের সঙ্গে বলতে হয়, আমাদের তো, আমরা এমনও মুসলমান আছি যে আমরা এই কোরআনটা সহি শুদ্ধ হয়ে পড়তে পারি না। আফসোস, সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আমরা তো সবচেয়ে বড় বোকা, নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করি, আমরা সবচেয়ে বড় বোকা। আমরা কেমন বোকা? একটা বোকার ঘটনা আছে। এক বোকা মাথার মধ্যে ঝুড়ি নিয়ে আর এক বোকারে জিজ্ঞেস করতেছে, বলছে, শোন, এই যে আমার মাথার মধ্যে কি আছে যদি তুই বলতে পারিস, তাহলে মাথার মধ্যে যা ডিম আছে সব তোরে দিয়ে দিব। মাথার মধ্যে কি আছে যদি বলতে পারিস, তাহলে মাথার মধ্যে যতগুলো ডিম আছে সব তোরে দিয়ে দিব। কয় শুধু ডিম দিব তা নয়, শোন, এই ডিমগুলো যে পারছে ওই মুরগিটারও তোরে দিয়ে দেবো যদি বলতে পারিস ডিমকে পারছে। তাহলে বলেন তো কোনো উত্তর বাকি আছে না? সব দিয়ে ফেলছে। এখন দেখেন
যেই বোকারে জিজ্ঞেস করছে যে মাথার মধ্যে কি আছে যদি বলতে পারিস তাহলে মাথার মধ্যে সব ডিম তোরে দিয়ে দিব, আর এটাও যদি বলতে পারিস যে মাথার মধ্যে যা আছে এটা কে পারছে তাহলে তোর মুরগিটাও তোরে দিয়ে দিব। এখন ওই বোকা শুনে বলতেছে অনেক কিছু তো দিতে চাইছিস, সব ডিম দিয়ে দিবি, একটু ভাবি দাঁড়া। 2 মিনিট ভেবে বলতেছে কয় তোর মাথার মধ্যে মানে লেবু আছে। তাহলে এই কোন নম্বর বোকা চিন্তা করে দেখেন, নাম্বার ছাড়া বোকা। তা আমরা তো তেমন বোকা হয়ে গেছি। দুনিয়ার এমন কোনো কাজ নেই যে আমরা পারি না। কিভাবে একটা অ্যারেঞ্জ ম্যারেজ করতে হবে, কিভাবে গরু কিনতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে ব্যবসায় লাভবান হতে হবে, কিভাবে চাকরি করতে হবে, কিভাবে কোন কাজটা করতে হবে যদি না জানি, যে জানে তার কাছে গিয়ে হলো ওই এলেম শিক্ষা করে আসে, ঠিক কি না? কিভাবে দাম দর করতে হবে বাজারে গিয়ে, কিভাবে একটা গরু কিনবো, কিভাবে বাড়ি বানাবো, কিভাবে এই জিনিস করবো, সব কিছু আমরা জানলাম। কিন্তু হতভাগা বড় আফসোস আমরা যে কোরআনে কারিম আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিল। কারণ আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরা। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নূর স্বরূপ পাঠিয়েছেন। নূর, যদি কোরআনকে কেউ আলিঙ্গন করতে পারে, কোরআনকে তেলাওয়াত করতে পারে, কোরআনের সমস্ত হুকুম আহকাম নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তো এই কোরআন আমাদের জন্য হুদা, হেদায়েত। কিন্তু আমরা তো কোরআনকে আলিঙ্গন করতে পারি না, কোরআন তো তেলাওয়াতই করতে পারি না, কোরআনের বাকি হুকুম আহকাম তো দূরে থাকি। বড় হতভাগা আমরা, বড় বোকা আমরা। সব কিছুই শিখলাম, জাগতিক সব শিক্ষায় শিক্ষিত হইলাম, কিন্তু কোরআনটায় সই শুদ্ধে পড়তে পারবো এটাও আমরা পারি না। আমরা আল্লাহ তাআলা আয়াতের পরে অংশে বলতেছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, যারা এই কোরআনকে বুকে ধারণ করবে তো মান নাশা মিন ইবাদিনা, আমার যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত দান করব। কেমন হেদায়েত? কয় ইলা সিরাতিন মুস্তাকিম, মুস্তাকিমের পথ, সহজ সঠিক সরল পথ আমি তাদেরকে দান করব। কিন্তু আমরা এমন হতভাগা, কোরআনটাও ঠিকমতো পড়তে পারি না। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই সূরা ফাতিহাটাও আমাদের ঠিক নেই, সূরা ফাতিহাটাও আমাদের ঠিক নাই। এজন্য আফসোস হয় না, অনেকে বলি যে আমার বয়স হয়ে গেছে অনেক বেশি, বয়সের বেশির কারণে আমরা কোরআন সহি শুদ্ধ পড়তে পারি না, দাঁত পড়ে গেছে, কেমনে সম্ভব হুজুর? তাহলে শুনে রাখেন, সালমান ফার্সি নামে এক সাহাবী ছিল, ইতিহাসবিদগণ লেখেন তিনি 100 বছর বয়সের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন তিনি ফার্সি ভাষায় ছিলেন, ইরানি ছিলেন, ফার্সি ভাষার অধিকারী ছিলেন। 100 বছর পরে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার বয়স, তিনি বয়স পেয়েছিলেন 145 বছর। তাহলে 100 বছর পরে ইরানি একটা সাহাবী, যার ভাষা মাতৃভাষা ফার্সি, সে কোরআন সহিশুদ্ধ হয়ে পড়ে, এমন সহিশুদ্ধ হয়ে পড়ে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বসে তার কোরআন শরীফ তেলাওয়াত শোনে। এখন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে সালমান ফার্সিরে দাঁড় করায় বলে এই সালমান ফার্সি 100 বছর পার হওয়ার পরে সে ফার্সি ভাষায় ভাষী, সে কোরআন শরীফ এত সুন্দর করে তেলাওয়াত শিখলো যে যারা জন্মের পর থেকেই যারা আরবি ভাষায় শিক্ষিত তারাও তার কোরআন তেলাওয়াত মসজিদে নববীর মধ্যে বসে বসে শোনে, তাহলে তুমি কে আসছো যে তোমার কোরআন তেলাওয়াত তুমি শুদ্ধ করতে পারলা না? জবাব দিতে পারবেন? আমাদের কোনো উজুয়াত খাটবে? খাটবে না। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সহি শুদ্ধ, কিন্তু আমরা বলি সিরাতাল মুস্তাকিম। কি বলি? সিরাতাল মুস্তাকিম, সদ না বলে সিন বলি। এটা অর্থ কি জানেন? সিরাত মানে পথ, এমন পথ যে পথটা মুস্তাকিম, সহজ সঠিক সরল পথ। আল্লাহ তাআলার কাছে চাওয়া হয় আল্লাহ এই পথটা আমাদেরকে দান করেন, কিন্তু আমরা কি চাই? সিরাত। কেউ এই তেলাওয়াত করে নামাজের মধ্যে, এর অর্থ দাঁড়ায় মানে একটা লাঠি, যে লাঠির মধ্যে কাঁটা আছে, কাঁটা, গজারি বলা হয়। কি বলা হয়? গজারি। তো দিনের বেলা কতবার যে আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে একটা গজারি দাও, আল্লাহ আমাকে গজারি দেখাও, আল্লাহ আমাকে গজারি দেখাও, যে লাঠির মধ্যে কাঁটা আছে সেটা দেখাও। এটা বারবার যে দোয়া করি, তাহলে আমরা কি সিরাত মুস্তাকিম পাবো আদৌ? সম্ভব? আল্লাহর কাছে বারবার দোয়া করলাম সিরাত দাও, সিরাত সিন দিয়ে, যে অর্থ আসে একটা গজারি লাঠি, যে লাঠির মধ্যে কাঁটা থাকে, কাঁটা। তো আল্লাহ বলবে ঠিক আছে, এতবার বান্দা তুই চাইলি, তাহলে একদিন না হোক 2 দিন না হোক, তার একটা দিন গজারি দেওয়া হোক। তাহলে হেদায়েতের বদলে লাঠির পিঠা খাবো আমরা। এই জন্য সবার কাছে জোর করে আবদার জানাবো, আমরা সকলে কোরআনে পাকটা সহি শুদ্ধ পড়ার চেষ্টা করব। ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, আশেপাশে হুজুর রয়েছে। এখন তো অসম্ভবের কিছু না, আগে অনেক সংকট ছিল, এখন সংকট নাই, হুজুররা আছে। যার কাছে ইচ্ছা, যেভাবে ইচ্ছা
যেভাবে সম্ভব হয় আমরা সকলে কোরআনে পাক সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখব এবং নামাজ আদায় করব এবং কোরআন যে আমাদেরকে আল্লাহ তাআলা হুদা নূর হিসেবে দান করেছে সেই নূর প্রাপ্ত হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ তাআলা আমাদের বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে কোরআনে কারীমের পাওয়ার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, কোরআনকে তোমরা হালকা মনে করিও না। এই কোরআন শুধুমাত্র তোমাদের তেলাওয়াতের জন্য পাঠাই নাই, এই কোরআন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত হিসেবে পাঠিয়েছে। এই কোরআনের অনেক পাওয়ার রয়েছে, কোরআনের অনেক শক্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যারা নিজে বুকে ধারণ করবে, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, আর এই কোরআনকে যারা নিজের জীবন বাস্তবায়ন রূপে নিজেকে এই কোরআনের সঙ্গে মিল করবে, এই কোরআনের নিয়মগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সামনে কোনো বাতিল বলেন, কোনো অপশক্তি বলেন, মানুষের তৈরি কোনো শক্তি, কোনো অপশক্তি এই কোরআনের সামনে টিকতে পারবে না, বরং কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আর এই কোরআনকে যারা বুকে ধারণ করবে, এই কোরআনকে যারা আলিঙ্গন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপশক্তির সামনে ওই কোরআন ওলার বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে এক একটা মুআজিজা দিয়েছিলেন, এক এক নবীকে এক এক মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মুআজিজা দিয়েছিলেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে শক্তিশালী মুআজিজা হলো আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামরা ধীরে ধীরে আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংস্পর্শে আসার কারণে সাহাবায়ে কেরামরা যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল, যারা এমন কোনো গুনাহ নাই যেই গুনাহগুলো করে নাই, যারা আইএমএ জাহিলাতের সমস্ত কুসংস্কার মধ্যে লিপ্ত ছিল, কিন্তু কোরআনের ছায়াতলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানাগুলো জান্নাত করে দিলেন। তাদের ঠিকানাগুলো জাহান্নাম ছিল, কিন্তু যখন কোরআনের ছায়াতলে আসলো, আল্লাহ রাসূলের মনোনীত ধর্ম ইসলামকে যখন তারা গ্রহণ করলো, কবুল করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে সম্মানিত করলেন যে কোরআনে কারিমে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গিয়েছি, কারণ তারা কোরআনকে নিজের বুকে ধারণ করেছিল, তারা কোরআনকে নিজের জীবন যাপন জন্য কোরআনকে তারা নিজের সঙ্গে আলিঙ্গন করেছিল, কোরআনের বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করেছিল। এই জন্য তারা মৃত্যুকে ভয় পাইত না।